আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি 5টি গুনাহ যা আল্লাহর আরশকে কাঁপিয়ে, এমন 5টি ভয়ঙ্কর গুনাহ যেগুলোর কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। 5টি গুনাহ যা আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য অনেক নিয়ামত রেখেছেন, আবার কিছু গুনাহ এমন আছে যা এত ভয়ঙ্কর ও গুরুতর যে তা আল্লাহর ক্রোধকে উত্তেজিত করে এবং আল্লাহর আরশ কাঁপিয়ে তোলে। এই গুনাহগুলো কেবল একজন ব্যক্তির জন্য ধ্বংস নয়, বরং পুরো সমাজের জন্য এটি ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, হে আমার সাহাবীগণ, তোমরা এসব থেকে দূরে থাকার জন্য কঠোর হুঁশিয়ার এবং সতর্কতা অবলম্বন করো। প্রিয় দর্শক, এখন আমরা জানবো সেই গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট সম্পর্কে যে সব ভয়ঙ্কর গুনাহ আল্লাহর আরশকেও কাঁপিয়ে তোলে। নাম্বার 1, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। পবিত্র কুরআন সূরা নিসা আয়াত 10-এ আল্লাহ তাআলা স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা আসলে তাদের পেটে আগুন দিয়ে ভরছে আর তারা অচিরেই জাহান্নামে প্রবেশ করবে। এতিম হচ্ছে সেই শিশু যার মা বাবা মারা গেছে এবং আর যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার মতো বয়সে এখন পর্যন্ত পৌঁছায়নি, তার সম্পদকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে, অপব্যবহার করা বা গোপনে আত্মসাৎ করেছে। আর এটি এমন একটি ভয়ঙ্কর গুনাহ যা আল্লাহর আরশকেও কাঁপিয়ে তোলে। এতিম হলো অসহায় একজন ব্যক্তি, তার দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় এবং জুলুমের দোয়া আল্লাহ তাআলা কখনোই প্রত্যাখ্যান করে না। যারা এতিমের দায়িত্বে আছে তারা যেন ন্যায় বিচার করে ও আল্লাহ ভীতি নিয়ে তাদের সম্পদ পরিচালনা করে। নাম্বার 2, অন্যায়ভাবে হত্যা করা। মানুষের জীবন আল্লাহর পক্ষ থেকে একটি বড় পবিত্র আমানত। পবিত্র কুরআন সূরা মায়দা আয়াত 32-এ আল্লাহ তাআলা বলেছেন, যখন কোনো মানুষ একজনকে হত্যা করলো, সে যেন শুধু একজন ব্যক্তিকে নয় বরং সমগ্র জাতিকে হত্যা করলো। হত্যা তখনই বৈধ হবে যখন তা ইসলামী শরীয়তের শাস্তি হিসেবে গণ্য হবে, কিন্তু ব্যক্তিগত কোনো শত্রুতা নিয়ে কিংবা হিংসা ক্ষমতার লোভে কাউকে হত্যা করা এটি ভয়ঙ্কর অপরাধ ও গুনাহ। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের নিচে কোনো কিছু এমন দ্রুত ক্রোধ আনে বা আল্লাহর এত বেশি রাগান্বিত হন ওইসব বিষয়ে যখন নিরপরাধ রক্ত ঝরানো হয়। হাদিস মুসনাদে আহমদ। নাম্বার 3, মিথ্যে সাক্ষ্য দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে বড় গুনাহ কি? মিথ্যা সাক্ষ্য এবং শপথে মিথ্যা বলা। হাদিস বুখারী ও মুসলিম। মিথ্যে সাক্ষী শুধু একজন মানুষের নয় বরং পুরো সমাজ অচিরেই আগুনে জ্বালিয়ে দেয়। যেমন একজন নির্দোষ ব্যক্তির উপরে অশান্তি নেমে আসতে পারে, আবার একজন অপরাধী মুক্তি পেতে পারে। এ কারণে এটি আল্লাহর আরশকে কাঁপিয়ে তোলে। যেমন আদালতে বা ব্যবসায়িক চুক্তিতে মিথ্যা সাক্ষী দেওয়া বা মানুষের হক নষ্ট করা। নাম্বার 4, জুলুম ও অধিকার হরণ করা। জুলুম মানে কাউকে কষ্ট দেওয়া, তার প্রাণহানি দেওয়া বা তার প্রতি অন্যায় আচরণ করা। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালিমের দোয়া আকাশের দরজা অতিক্রম করে। আর আল্লাহ তাআলা তখন বলেন, আমার মহিমার কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পরে। হাদিস তিরমিজি। জুলুম কেবল ব্যক্তিগত নয়, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও হতে পারে। এর শাস্তি শুধু আখিরাতেই নয় বরং দুনিয়াতেও নেমে আসবে। নাম্বার 5, পিতামাতার অবাধ্যতা। পবিত্র কুরআন সূরা বাকারা আয়াত 83-তে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর আরশের নিচে এমন কিছু নেই যার কারণে আল্লাহর আরশ এত দ্রুত কেঁপে ওঠে, যেমন পিতামাতার প্রতি অবাধ্যতা। পিতামাতার অবাধ্যতা শুধু দোয়া থেকে বঞ্চিত করেই না বরং জীবন থেকে বরকত উঠিয়ে নেওয়া হয়। এই 5টি গুনাহ এমন যা আল্লাহর ক্রোধ আনে এবং আরশকে কাঁপিয়ে তোলে। 1, এতিমের সম্পদ খাওয়া। 2, নিরপরাধ হত্যা। 3, মিথ্যা সাক্ষ্য। 4, জুলুম ও হক নষ্ট করা। 5, পিতামাতার অবাধ্যতা। আমাদের উচিত এসব থেকে সম্পূর্ণ বিরত থাকা, তওবা করা এবং যদি কারো হক নষ্ট করে থাকি তা দ্রুত ফিরিয়ে দেওয়া।
কারণ আল্লাহ তাআলা তো ক্ষমাশীল, কিন্তু বান্দার হক তিনি কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ না সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাকে ক্ষমা করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর এই 5টি ভয়ঙ্কর পাপ থেকে সকলে বিরত থাকার চেষ্টা করবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে আর সঠিক জ্ঞান অর্জন করতে পারে। আর আজ পর্যন্তই, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।